আসন্ন লোকসভা ভোটের আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে আজ কালিয়াচক নজরুল ভবনে কর্মী সভা করল আইএসএফ। আজকের কর্মী সভায় রাজ্য নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কাছে পেয়ে উজ্জীবিত আইএসএফ কর্মীরা। নজরুল ভবনের কর্মী সভায় প্রচুর আইএসএফ সমর্থক উপস্থিত হন। আসন্ন লোকসভা ভোটের আগে বিভিন্ন ইস্যু নিয়ে কর্মী সভায় আলোচনা হয়। নওশাদ সিদ্দিকী সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলের মত ব্যক্ত করেন। বিজেপির বিভেদের রাজনীতি নিয়ে সোচ্চার হন। সাম্প্রদায়িক দল বিজেপি এবং দুর্নীতিবাজ তৃণমূলকে হারাতে আমরা প্রস্তুত। তার জন্য দক্ষিণ মালদা কেন্দ্রে আমরা প্রার্থী দেব বলে মনস্থির করেছি। তবে কংগ্রেস যদি চায় একসাথে লড়াই করতে, তাহলে আমরা প্রার্থী দেব না। কংগ্রেস এবং বাম সমর্থিত প্রার্থীকে আমরা সমর্থন করব। আসন্ন লোকসভা ভোটের আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে আজ কালিয়াচক নজরুল ভবনে কর্মী সভা করে এমনটাই জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাকে দিন কাছে পেয়ে উজ্জীবিত আইএসএফ কর্মীরা। নজরুল ভবনের কর্মী সভায় প্রচুর আইএসএফ সমর্থক উপস্থিত হন। আসন্ন লোকসভা ভোটের আগে বিভিন্ন ইস্যু নিয়ে কর্মী সভায় আলোচনা হয়। নওশাদ সিদ্দিকী সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলের মত ব্যক্ত করেন। বিজেপির বিভেদের রাজনীতি নিয়ে সোচ্চার হন। এছাড়াও কংগ্রেস বিগত 60 বছরে কিছুই করেনি বলে তিনি দাবি করেন। দক্ষিণ মালদায় লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মীদেরকে নিয়ে একটা কর্মী সভা। আগামী দিনে আমরা দক্ষিণ মালদায় প্রার্থী দেওয়ার মনস্থির করেছি। যদিও জোটের আলোচনা চলছে, জোটের স্বার্থে আমরা যদি এটাকে ছেড়ে দিই, আমাদের এই কর্মীরা তখন যাদের সাথে জোট হবে তাদের হয়ে লড়াই করে এখানে বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য প্রস্তুত নেবে। অন্যথায় আমরা আগামী দিনে আমাদের এই কর্মী সমর্থকদেরকে নিয়ে এখান থেকে জিতে যাতে পার্লামেন্টে জনগণের জনপ্রতিনিধি পাঠানো যায়, যে প্রতিনিধি গঙ্গা ভাঙন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা পার্লামেন্টে তুলে ধরবে, জনগণের জনপ্রতিনিধি হবে, তাকে পাঠাবার জন্য এখান থেকে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করলাম। এখন জোটের আলোচনা একটা পর্যায়ে চলছে। যদি জোটের সমাপ্ত হয়ে যায় আগামী দু একটা দিন আর অপেক্ষা করবো, কারণ অপেক্ষারও তো একটা সময় থাকে। কারণ এখানে বিজেপির কর্মী, বিজেপির প্রার্থী অলরেডি প্রচার শুরু করে দিয়েছে, তৃণমূলের প্রার্থী শুরু করেছেন, কংগ্রেসও প্রার্থী শুরু করে দিয়েছে। আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। কয়েকটা দিন অপেক্ষা করবো। যদি জোট হয়ে যায় ভালো, নাহলে আমরা প্রার্থী ঘোষণা করবো। সেটি 8টা দিয়ে রেখেছি। জোটের স্বার্থে 8টাতেই সীমাবদ্ধ থাকতে চাইছি। যদি জোট মনে করে আমাদেরকে, জোটের আরও যে দুটো দল আছে, বড় দুটো দল আছে, যদি মনে করে যে আমাদেরকে সাইড লাইন করার চেষ্টা করে, কর্নার করার চেষ্টা করে, ওই 3-4টা যদি সীমাবদ্ধ রাখে, তখন আমাদের কিন্তু সিট সংখ্যা 8-এর জায়গায় ডবল হতে পারে, তারও বেশি বাড়তে পারে। বাইনারি পলিটিক্স করার চেষ্টা হচ্ছে। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, আর অবিজেপি দলগুলো এই বিজেপির ধর্মের রাজনীতিটাকে সামনে রেখে ভোট চাইছে। এই বাইনারি পলিটিক্স আমরা করতে দেবো না। আমরা চাই মানুষের রুজিরুটির কথা হোক। পেটে খিদে আছে আর মুখে ধর্ম করছে। পেটে খিদেটাকে পূরণ করতে হবে। ধর্মস্থানে যাবে, থাকবে। ধর্মকে সম্মান আমরা প্রত্যেকেই দিই। রিলিজিয়াস প্র্যাকটিস করার, এক্সারসাইজ করার তো রাইট আছে আমাদের। কিন্তু ওই বিজেপির ভয় দেখিয়ে ভোট যারা লুট করতে চাইছে, সেটা হতে দেওয়া যায়। শুধুমাত্র বিজেপি নয়, বিজেপিকে যারা বাংলায় জায়গা করে দিয়েছে তৃণমূল, এই তৃণমূল বিজেপিকে হারানোর লক্ষ্য আমাদের, পরাস্ত করার লক্ষ্য আমাদের। এবার এই পরাস্ত করতে যাওয়ার জন্যই তো আজকে আমরা এতদিন অপেক্ষা করছি। মালদা দক্ষিণে প্রার্থী কেন ঘোষণা করছি না? যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করতে পারি, ঐক্যবদ্ধ করার ভূমিকা নিচ্ছি। কিন্তু কতদিন ঐক্যবদ্ধ করার ভূমিকাতে থাকবো বলুন না? আমাদেরও একটা সময় আসছে, আমাদেরও কর্মী সমর্থক আছে, আমাদের মানুষের আবেগ আছে, ভোটার আছে, তারাও তো অপেক্ষায় আছে। যদি জোট ডিক্লেয়ার হয়ে যায়, আমরা ফুল ফ্লেজে নেবে তাদের সহযোগিতা করব। অন্যথায় আমরা এককভাবে লড়াই করবো। আমাদের মতো ক্ষমতা নেই। স্বৈরাচারী বিজেপি সরকারকে পরাস্ত করতে হবে, আর দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করতে হবে। একজন স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত একটা চাকরিটাকে চুরি করে কী অবস্থা রাজ্যের করেছে, এরকম মানুষ কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না। দুটি দুর্নীতিগ্রস্ত দলকে পরাস্ত করতে হবে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।